वेलकम बैक टू माई चैनल यूनिक लार्निंग लैब। आमी सोमा। आजकेर क्लासे आमी तोमादेर शेखाबो क्वासी पैसिव भार्बेर किभाबे आमरा एक्टिव भয়েস थेके पैसिव भয়েস करब उइथ कमप्लिमेंट एबं उइदाउट कमप्लिमेंट अर्थात परिपूरक सह एबं परिपूरक छाड़ा जे भार्बगुलो रयेछे सेगुलोर आमरा किभाबे भয়েস चेंज करब। एछाड़ाओ आजके कमप्लेक्स सेंटेंसेर किभाबे भয়েস चेंज करब सेगुलो आमरा शिखबो। बेश किछु स्पेशल भয়েস चेंजও शिखबो। तो आज के आमार चैनेले जारा प्रथम एसेछो प्लिज चैनलटिके सबस्क्राइब करे निओ, पाशे थाका बेल आइकनटिके प्रेस करे अल करे रेखो समस्त भिडियोगुलो नोटिफिकेशन पाওয়ার জন্য। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটা কথা বলে নিচ্ছি, আমার আজকে ভয়েস চেঞ্জের ক্লাস শেষ। আজকে এটা 7th পার্ট হবে। তো তোমরা যারা ক্লাসগুলো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, অথবা তোমরা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে গ্রামারের যে পোর্শনটা রয়েছে সেখান থেকে তোমরা গ্রামারের সব ক্লাসগুলোই পেয়ে যাবে। तो ভয়েস চেঞ্জের যে এই যে পার্টগুলো দিয়েছি আশা করি এই সবগুলো দেখলে তোমাদের আর ভয়েস চেঞ্জ নিয়ে কোনো রকমই ডাউট থাকবে না। তো দেখো শুরু করছি আজকের ভিডিও। দেখো ফার্স্ট আমরা জানবো কি কোয়াসি প্যাসিভ ভার্ব কাকে বলে। কোয়াসি প্যাসিভ ভার্বটা কি তো আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো আমি একটা সেন্টেন্স লিখছি। দেখো মধু খেতে মিষ্টি, তাহলে কি হয় হানি টেস্ট সুইট। নেক্সট লিখছি দেখো আই টেস্ট সুইট। দেখো এই দুটো সেন্টেন্সে দেখো হানি টেস্ট সুইট, তাহলে এখানে হানিটা এই টেস্ট ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তো কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এর সেন্সটা অর্থাৎ এর মানেটা কিন্তু কর্ম হিসাবে। কারণ কি হানি তখনই সুইট হয় বা হানি তখনই মিষ্টি হয় যখন কেউ এটাকে টেস্ট করে তখন, তাই না। নেক্সট সেন্টেন্সে দেখো আই টেস্ট সুইট, আমি মিষ্টি খাই। তাহলে এখানে আই যে সাবজেক্টের দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে, কিন্তু উপরের এই সেন্টেন্সটিতে কিন্তু সাবজেক্টের অর্থাৎ হানির দ্বারা কোনো কাজ বোঝাচ্ছে না। হানি এখানে সেন্সের দিক থেকে কর্ম বোঝাচ্ছে এবং গঠনের দিক থেকে কর্তা বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য বা কোয়াসি প্যাসিভ ভয়েস, যেটাকে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয় কিন্তু তার সেন্সটা থাকে প্যাসিভের মতো। ঠিক আছে, তাহলে এই ধরনের ভার্ব যেমন টেস্ট, তারপরে আছে ফিল, তারপরে আছে স্মেল, রিড, এগুলো এই ধরনের সব ভার্বগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব। ঠিক আছে, এইবার আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব দেখো। তাহলে অ্যাক্টিভ ভয়েসে আছে কি হানি টেস্ট সুইট। তাহলে হানি খেতে মিষ্টি, তাহলে মধু তখনই মিষ্টি যখন তার স্বাদ নেওয়া হয়। তাহলে প্যাসিভ ভয়েস হবে কি হানি ইজ সুইট when it is tasted। তাহলে মধু খেতে মিষ্টি যখন তার স্বাদ নেওয়া হয়। নেক্সট আরেকটা দেখো অ্যাক্টিভ ভয়েসে দেখো স্টোন ফিলস হার্ড। স্টোন ফিলস হার্ড মানে কি পাথর শক্ত অনুভূত হয়, কিন্তু পাথর কখন শক্ত লাগবে যখন সেটা কেউ স্পর্শ করবে বা ফিল করবে অনুভব করবে। তাহলে প্যাসিভ ভয়েস কি হবে স্টোন ইজ হার্ড when it is ফিল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে ফেল্ড। তাহলে স্টোন ইজ হার্ড পাথর হয় শক্ত when it is felt যখন তাকে অনুভব করা হবে। নেক্সট আরেকটা দেখো দ্য রোজ স্মেলস সুইট, মানে গোলাপটির গন্ধ মিষ্টি। তাহলে কখন গন্ধটা মিষ্টি হয় যখন গন্ধটা নেওয়া হয়, তার মানে কেউ গন্ধটা নেবে অর্থাৎ গন্ধটা শুকবে তারপরেই সেটা সুইট মনে হবে। তাহলে এটার প্যাসিভ ভয়েস কি হবে দ্য রোজ is sweet when it is smelled ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, দ্য রোজ ইজ সুইট when it is smelled। তাহলে এই যে এগুলো দেখো প্রত্যেকটা ভার্বের স্মেলস ফিলস টেস্ট এগুলোর একটা করে পরিপূরক আছে অর্থাৎ কমপ্লিমেন্ট আছে। এটা আছে সুইট, এটা আছে হার্ড, এটা হচ্ছে সুইট। তাহলে কেমন সেটার পরিপূরক আছে। তো আমরা এই যে উইথ কমপ্লিমেন্ট এগুলো শিখলাম। এরপর আমরা শিখব যে উইদাউট কমপ্লিমেন্ট অর্থাৎ ভার্বের কোনো কমপ্লিমেন্ট থাকবে না কিন্তু ভার্বগুলো কোয়াসি প্যাসিভ ভার্ব। তো সেই ভার্বের কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। লেটস কন্টিনিউ। দেখো অ্যাক্টিভ ভয়েসে
দ্য হাউস ইজ বিল্ডিং। দেখো দ্য হাউস ইজ বিল্ডিং, এখানে বাড়িটি তৈরি হচ্ছে। এবার যে বিল্ডিং অর্থাৎ বিল্ড যে ভার্বটা, এখানে বিল্ডিং মানে তৈরি হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার হয়েছে গঠনগত দিক থেকে। কিন্তু দেখো এটার সেন্স কিন্তু প্যাসিভ, কারণ কি হাউস তো কারোর দ্বারাই তৈরি হচ্ছে, তাই না? দ্য হাউস ইজ বিল্ডিং বাই সামওয়ান, তো এটা সেন্সের দিক থেকে তো প্যাসিভ, তো সেই জন্য এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। তো এই ভার্বের ক্ষেত্রে আমরা কিভাবে তাহলে উইদাউট কমপ্লিমেন্ট, কারণ বিল্ডিং কেমন বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং বাড়িটি তৈরি হচ্ছে, কেমন তৈরি হচ্ছে মানে কি তৈরি হচ্ছে, এরকম কি কোনো উত্তর হয়? হয় না। তাহলে এটা হচ্ছে উইদাউট কমপ্লিমেন্ট। তাহলে উইদাউট কমপ্লিমেন্টে আমরা কিভাবে চেঞ্জ করব? তাহলে দ্য হাউস ইজ, এরপর আসবে বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। The house is being built. Next আরেকটা দেখো, the book is printing। তাহলে the book is printing মানে বইটি ছাপা হচ্ছে। তাহলে বই তো আর একা একা ছাপা হয় না, তাহলে বই কারোর না কারোর দ্বারাই ছাপা হয়, তাহলে সেন্সটা তো প্যাসিভে আছে, তাই না? কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে এটা প্যাসিভ করার সময় কি হবে? the book is being, the being আসবে printed, the book is being printed। তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জটা নিশ্চয়ই দেখেছো, বা যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে, দেখবে একদম প্যাসিভ মানে প্যাসিভ ভয়েস করার যে নিয়মটা, যে সাবজেক্টের পরে ইজ, তারপরে একটা বিং, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক সেইভাবেই করতে হবে, শুধু এখানে যে সাবজেক্টটা এখানে থাকবে সেই সাবজেক্টটা দিয়েই করতে হবে, দ্য বুক ইজ বিং প্রিন্টেড। ওকে, এবার দেখো আমরা দু একটা শিখবো কিভাবে, আমরা দেখে বুঝতে পারছি যে এটা কিভাবে প্যাসিভ ভয়েসে রয়েছে, সেটা থেকে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস করব। চলো দেখো প্যাসিভ ভয়েসে আছে হি ওয়াজ মিসগাইডেড। তাহলে হি ওয়াজ মিসগাইডেড মানে তাকে বিপথে চালনা করা হয়েছে। তাহলে কারোর দ্বারা করা হয়েছিল, হি ওয়াজ মিসগাইডেড বাই সামওয়ান। তো সামওয়ানটা এখানে উজ্জ্ব রয়েছে, কিছু দেওয়া নেই, তো এখান থেকে আমরা অ্যাক্টিভ ভয়েস করব, সামওয়ানটাকে সাবজেক্ট আনবো। তাহলে সামওয়ান, এটা যেহেতু পাস্ট ফর্মে রয়েছে, ওয়াজ হয়েছে, তাহলে শুধুমাত্র পাস্ট টেন্সেই হবে। মিসগাইডেড, এখানে প্যাসিভের সাবজেক্ট হি হয়েছে, তাহলে অ্যাক্টিভে এটা হিম। ওকে, সামওয়ান মিসগাইডেড হিম। নেক্সট আরেকটা দেখো, প্রমিসেস শুড বি কেপ্ট মানে প্রতিজ্ঞা রক্ষা করা উচিত। ঠিক আছে, তো এটার অ্যাক্টিভ ভয়েস কী হবে? তাহলে প্রত্যেকেরই প্রতিজ্ঞা রক্ষা করা উচিত, তাহলে ওয়ান শুড কিপ, প্রত্যেকের উচিত রাখা কি ওয়ান্স প্রমিস, তাহলে ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। ওকে, ক্লিয়ার? এবার আমরা শিখব কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। ওকে, দেখো আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে আই নোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক যে সে কাজটি করেছিল এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ নিয়ে এর আগে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, যারা দেখোনি আমি তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা প্লেলিস্টে গিয়ে সেখানে যে গ্রামারের যে পোর্শনটা রয়েছে গ্রামার এবং স্পোকেন ইংলিশ, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সের যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে, তখন এই প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ যেটা রয়েছে দুটোরই কিন্তু প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। দেখো আই নো আমি জানি, তাহলে এটা আমি জানি যে সে কাজটি করেছিল, তাহলে আই নো ইট, ইটটাকে আমরা এখানে অবজেক্ট হিসাবে ধরতে পারি, তাহলে ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি, তাহলে নোন ভার্বটার সঙ্গে টু হয়েছে, টু মি। দ্যাট, এবার এই ক্লজটিকে হি ডিড দ্য ওয়ার্কটার প্যাসিভ ভয়েস করবো, তাহলে দ্য ওয়ার্কটাকে আগে আনবো, দ্যাট দ্য ওয়ার্ক, এখানে ডিড রয়েছে তাহলে পাস্ট ফর্মে রয়েছে, দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম,
হি রয়েছে এখানে সাবজেক্ট হিসাবে, তাহলে এখানে হিম হয়ে যাবে। তাহলে কি হলো, ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। তাহলে আমরা প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট এই দুটো ক্লজেরই কিন্তু এই ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে হবে। নেক্সট আরেকটা দেখে নিই। হি টোল্ড মি দ্যাট হি উড বাই দ্য বুক। তাহলে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট যে হি উড বাই দ্য বুক, সে বইটি কিনবে। তাহলে প্যাসিভ ভয়েসে কী হবে, মানে তার দ্বারা আমাকে বলা হয়েছিল, তাহলে এখানে টোল্ড মি, মিটা আই হয়ে যাবে। তাহলে আই, এখানে টোল্ড রয়েছে, তাহলে পাস্ট ফর্মে রয়েছে, তাহলে আই ওয়াজ টোল্ড বাই হিম, আই ওয়াজ টোল্ড বাই হিম। এটা প্রিন্সিপাল ক্লজের আমরা ভয়েস চেঞ্জ করে নিলাম, আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট। নেক্সট কী হবে, দেখো হি উড বাই দ্য বুক, এখানে দ্য বুকটা অবজেক্ট আছে, দ্যাট দ্য বুক, এটা হচ্ছে দেখো ফিউচার টেন্সে রয়েছে যে সে বইটি কিনবে। তাহলে দ্যাট দ্য বুক, এখানে উড, তারপরে হবে বি, এরপর ভার্ব রয়েছে বাই, তার পাস্ট পার্টিসিপল ফর্ম বট। দ্য বুক উড বি বট বাই, হি রয়েছে তাহলে হিম, তাহলে আই ওয়াজ টোল্ড বাই হিম, এটা গেল প্রিন্সিপাল ক্লজের। দ্যাট দ্য বুক উড বি বট বাই হিম, এটা সাবঅর্ডিনেট ক্লজে। তাহলে দুটো ক্লজেরই কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক থেকে তোমরা দেখে নিও। আশা করি ভয়েস চেঞ্জের উপর আর কোনো ডাউট থাকবে না। আর যদি ডাউট থাকেও আমাকে কমেন্ট বক্সে লিখে কমেন্ট করতে পারো। ওকে, টেক কেয়ার, বাই।